ক্লাস 3 তোমাদের সেই জিকে পেজ নাম্বার 11 তোমাদের আগের ইউনিটে পেজ 10 নাম্বার পর্যন্ত হয়েছিল তোমাদের ফেমাস বুকস এন্ড অথারস এর পর্যন্ত প্রশ্ন হয়েছে এবং ওদের পড়ে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে তোমাদের আরম্ভ হবে ন্যাশনাল এমব্লেম অর্থাৎ কি জাতীয় নিদর্শন বা প্রতীক কিছু। তা প্রথমটা রয়েছে দেখো, এক নাম্বারটা কি আছে দেখো, কি বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া অর্থাৎ কি ভারতের জাতীয় প্রতীক কি। তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া অর্থাৎ কি ভারতের জাতীয় প্রতীক কি, অর্থাৎ আমাদের জাতীয় প্রতীক কি, দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অশোক চক্র। তাহলে কি আমাদের কি ASH অর্থাৎ কি আমাদের জাতীয় প্রতীক কি অশোক চক্র। ঠিক আছে, তাহলে কি ভারতের দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অশোক চক্র। আমি দেখো ফুল সেন্টেন্সে লিখছি না, ঠিক আছে, আমি কি বলে অ্যানসারটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু অ্যানসারটা লিখবে তো ফুল সেন্টেন্সে লিখবে। ঠিক আছে, অর্থাৎ কি তাহলে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া, তখন আমরা কি লিখবো দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ, ঠিক আছে, কি অশোক চক্র। 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা কি হবে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইউএসএ। দেখো আমি প্রশ্ন লিখছি বলে দেখো, কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল emblem of USA। অর্থাৎ কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জাতীয় প্রতীক। তাহলে কি তার ন্যাশনাল এমব্লেম অফ ইউএসএ ইজ গোল্ডেন রোজ অর্থাৎ কি সোনালী কি গোলাপ। তাহলে কি হবে দা national emblem of USA is কি হবে গোল্ডেন রোজ, GOLDEN গোল্ডেন রোজ। ঠিক আছে, তাহলে কি হবে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইউএস অর্থাৎ কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউএসএ পুরো নাম কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ কি আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই তো, সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের কি তোমার জাতীয় প্রতীক। তাহলে কি হবে দ্য ন্যাশনাল এমব্লেম অফ কি হবে ইউএসএ ইজ কি হবে গোল্ডেন রোজ অর্থাৎ সোনালী গোলাপ। তাহলে ভালো করে দেখে নাও হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইউএসএ। তাহলে কি হবে দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইউএসএ ইজ গোল্ডেন রোজ। 3 নাম্বারটা কি বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে কি 3 নাম্বারটা কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি।
অর্থাৎ কি জার্মানির আমাদের জার্মানির কি জার্মানির জাতীয় প্রতীক কি জার্মানির জাতীয় প্রতীক কি বলছে দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি ইজ মাস্টার্ড ফ্লাওয়ার ঠিক আছে তাহলে কি হবে দা ন্যাশনাল emblem of Germany is কি হবে মাস্টার্ড ফ্লাওয়ার তো কি তাহলে কি হবে দা হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি অর্থাৎ কি তোমার জার্মানির জাতীয় প্রতীক কি তাহলে কি হবে দা ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি ইজ মাস্টার্ড ফ্লাওয়ার অর্থাৎ কি সরষের ফুল মাস্টার্ড ফ্লাওয়ার মানে কি সরষের ফুল অর্থাৎ কি জার্মানির তোমার জাতীয় প্রতীক কি সরষের ফুল ভালো করে দেখে নাও হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি তাহলে কি জার্মানির জাতীয় প্রতীক কি তাহলে কি হবে দ্য ন্যাশনাল এমব্লেম অফ জার্মানি ইজ মাস্টার্ড ফ্লাওয়ার কি হবে তাহলে কি যে জার্মানির জাতীয় প্রতীক কি সরষের ফুল ভালো করে দেখে নাও তারপরে দেখো 4 নাম্বারটা দেখো হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ঠিক আছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া ইজ ক্যাঙ্গারু আমরা ক্যাঙ্গারু সবাই দেখেছি সে তাদের জাতীয় প্রতীক হচ্ছে কি ক্যাঙ্গারু ওটা লিখে দেখো এটা মুছে দিচ্ছি তাহলে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি দেখো তাহলে কি লিখছি দ্য ন্যাশনাল এমব্লেম অফ the national emblem of Australia is kangaroo কি বললাম তাহলে কি অর্থাৎ কি আমাদের the national emblem of Australia is kangaroo অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি হচ্ছে ক্যাঙ্গারু ঠিক আছে তাহলে জাতীয় প্রতীক কি ক্যাঙ্গারু ঠিক আছে তাহলে কি আমরা কি করলাম দেখো একবার দেখো হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি তাই তো তাহলে কি হবে দ্য ন্যাশনাল এমব্লেম অফ অস্ট্রেলিয়া ইজ ক্যাঙ্গারু অর্থাৎ কি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি হচ্ছে ক্যাঙ্গারু তারপরে দেখো তারপরে কি বলবো 5 নাম্বার হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ফ্রান্স অর্থাৎ কি ফ্রান্সের কোন জাতীয় প্রতীক কি হবে ফ্রান্স অর্থাৎ কি ফ্রান্সের জাতীয় প্রতীক কি পড়বো দেখো কি বলছে দ্য ন্যাশনাল এমব্লেম অফ ফ্রান্স ইজ লিলি অর্থাৎ কি ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ঠিক আছে কি লিখবো তাহলে national emblem of
France is Lily, Lily, ঠিক আছে। তাহলে কি আমরা কি বলছি, হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ফ্রান্স, অর্থাৎ কি ফ্রান্সের জাতীয় প্রতীক, তাই তো, কি ফ্রান্সের জাতীয় প্রতীক, ফ্রান্সের জাতীয় প্রতীক। ফ্রান্সের জাতীয় প্রতীক, তাহলে কি দ্য ন্যাশনাল এমব্লেম অফ ফ্রান্স ইজ লিলি, অর্থাৎ কি লিলি ফুল। কি অর্থাৎ লিলি ফুল, তাই তো। 6 নম্বর দেখো, তো 6 নম্বর দেখো, বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ স্পেন, অর্থাৎ কি স্পেনের জাতীয় প্রতীক কি, কি বলছে, হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ স্পেন, অর্থাৎ কি স্পেনের জাতীয় প্রতীক কি, দ্য ন্যাশনাল এমব্লেম অফ স্পেন ইজ ঈগল, অর্থাৎ কি স্পেনের জাতীয় প্রতীক হচ্ছে কি ঈগল। দেখো এটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। তারপরটা দেখো, তাহলে কি এবার কি বলবো, স্পেন, অর্থাৎ কি তোমার স্পেনের জাতীয় প্রতীক। তাহলে কি স্পেনের জাতীয় প্রতীক কি বললাম, কি দা হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ স্পেন, অর্থাৎ কি স্পেনের জাতীয় প্রতীক, স্পেনের জাতীয় প্রতীক। কি বলবো, স্পেনের জাতীয় প্রতীক। তাহলে কি বলবো, লিখবো দেখো, দা ন্যাশনাল এমব্লেম অফ কি স্পেন, SPANE, স্পেন কি ইজ ঈগল। তাহলে দ্য ন্যাশনাল এমব্লেম অফ স্পেন ইজ ঈগল, অর্থাৎ কি ঈগল পাখি, তাই তো। তাহলে কি স্পেনের জাতীয় প্রতীক কি ঈগল পাখি। তাহলে কি বললাম, স্পেনের জাতীয় প্রতীক কি বললাম, ঈগল পাখি, ঠিক আছে। এটা দেখো, নেক্সট পেজ দেখো, সাত নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জাপান, অর্থাৎ কি জাপানের তোমার জাতীয় প্রতীক কি বলছে, দ্য ন্যাশনাল এমব্লেম অফ জাপান ইজ কি, তাহলে কি দ্য ন্যাশনাল এমব্লেম অফ জাপান ইজ কি চার্য সান্থানামান, অর্থাৎ কি জাপানের জাতীয় প্রতীক হলো কি চন্দ্রমল্লিকা ফুল, কি চার্য সান্থানামন, তাই তো। কোথাও পড়বে এবার, দ্য হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ জাপান, কি জাপানের জাতীয় প্রতীক। তাহলে কি आंसर লিখবো, দ্য ন্যাশনাল এমব্লেম অফ কি জাপান is देखो CHRYSANEHEMUM
প্রচুর বড় বানান রয়েছে এটা। দ্য ন্যাশনাল এমব্লেম অফ জাপান ইজ কি চারসান্থি নাম, ঠিক আছে, কি চারিসান্থি নাম, ঠিক আছে। একটু প্রচুর বড় উচ্চারণ রয়েছে, একটু কেটে কেটে উচ্চারণ করবে, ঠিক আছে। তারপর দেখো 8 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড, অর্থাৎ কি ইংল্যান্ডের জাতীয় প্রতীক কি, অর্থাৎ কি আমাদের ইংল্যান্ড রয়েছে সেখানকার জাতীয় প্রতীক কি। কি পড়বো, দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড ইজ রোজ, অর্থাৎ কি কি গোলাপ, অর্থাৎ কি তোমার ইংল্যান্ডের কি জাতীয় প্রতীক কি হচ্ছে গোলাপ, তাই তো। দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড ইজ কি গোলাপ। দেখো কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড, অর্থাৎ কি ইংল্যান্ডের জাতীয় প্রতীক কি, তাই তো। তাহলে কি লিখবো, দ্য ন্যাশনাল এমব্লেম অফ the national emblem of England ইংল্যান্ড কি হবে ইজ রোজ, অর্থাৎ কি গোলাপ। কি তাহলে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড, অর্থাৎ কি ইংল্যান্ডের জাতীয় প্রতীক কি। তাহলে কি বললাম, ইংল্যান্ডের জাতীয় প্রতীক দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইংল্যান্ড ইজ রোজ, অর্থাৎ কি তোমার ইংল্যান্ডের জাতীয় প্রতীক হচ্ছে কি গোলাপ। তারপর দেখো 9 নম্বরটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ পাকিস্তান, অর্থাৎ কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সেখানকার তোমার প্রতীক কি, অর্থাৎ কি দেখো the national emblem of Pakistan is half moon, অর্থাৎ কি অর্ধচাঁদ। এটা মুছে দিচ্ছি। দেখো হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ পাকিস্তান, তাহলে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ কি পাকিস্তান, তাহলে কি করব, দ্য ন্যাশনাল emblem of Pakistan is half moon, তাহলে কি অর্ধচন্দ্র। তাহলে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ কি পাকিস্তান, তাহলে কি বললাম হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ পাকিস্তান, কি পাকিস্তানের মোট প্রতীক কি, তাহলে কি বললাম দ্য ন্যাশনাল এমব্লেম অফ পাকিস্তান ইজ হাফ মুন, অর্থাৎ কি অর্ধচন্দ্র। তারপরে দেখো 10 নম্বরটা বলছে কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইতালি, অর্থাৎ কি ইতালির তোমার জাতীয় প্রতীক। দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইতালি ইজ হোয়াইট লোটাস, অর্থাৎ কি ইতালির জাতীয় প্রতীক হচ্ছে শ্বেত পদ্ম, সাদা পদ্ম। তাহলে কি বলবো, এবার কথাটা বলবো ইতালি।
কি লিখবো দ্য ন্যাশনাল এমব্লেম অফ the national emblem of কি দেখো তাহলে কি দা ন্যাশনাল হোয়াট ইজ দা ন্যাশনাল এমব্লেম অফ ইতালি অর্থাৎ কি ইতালির জাতীয় প্রতীক কি তাই তো তাহলে কি বলবো দা ন্যাশনাল এমব্লেম অফ ইতালি ইজ হোয়াইট ডট অর্থাৎ কি শ্বেত পদ্ম অর্থাৎ কি সাদা পদ্ম কি তাহলে ইতালির তোমার জাতীয় প্রতীক কি বললাম দা ন্যাশনাল এমব্লেম অফ ইতালি ইজ হোয়াইট লোটাস অর্থাৎ কি ইতালি জাতীয় প্রতীক হচ্ছে তোমার শ্বেত পদ্ম বেশ আজকে তোমাদের এই তোমার ন্যাশনাল এমব্লেম চ্যাপ্টারটা থাকলো ঠিক আছে এখানে 10টা প্রশ্ন পড়িয়ে দিলাম দেখো আনসার করে দিলাম সেগুলো কি হবে সেগুলো মুখস্থ করবে এবং কি করবে সেটা দুটো করে প্রত্যেকদিন দুটো তিনটা করে মুখস্থ করবে আর খাতায় লিখবে না দেখে সেটা বাড়িতে তৈরি করে রাখবে সেটা আমি কিন্তু স্কুল খুলে দেখবো এবং কিন্তু মুখস্থ করবো প্রত্যেকটা চ্যাপ্টারটাকে